আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমি নিয়ে এসেছি ক্লাস 6-এর নিজে করে 19.3 19 অধ্যায়ের সময়ের পরিমাপ যে অঙ্কগুলি আছে তার গত ক্লাসে আমি 8-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করব আমি 9, 10 এবং 11-র দাগটি। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে 9-এর দাগে প্রথমে কী আছে দেখো, আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর। তাহলে 2010 সাল ছিল, 2011 সাল ছিল, 2012 সাল ছিল, 2013 সাল ছিল। তাহলে মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তাহলে দেখো, অঙ্কটি যদি আমাদের করতে হয় তাহলে এটা কতর দাগ? এটা হচ্ছে 9-এর দাগ। তাহলে সালগুলি কত কত বলেছে না, দেখো 2010 সাল, 2011 সাল, 2012 সাল এবং 2013 সাল। 2010 সাল লিপিয়ার নয়, 2011 সাল লিপিয়ার নয়, 2013 সালও লিপিয়ার নয়, কিন্তু 2012 সালটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো 2012 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 0 দুটো সংখ্যা নামালাম, 4 3 12। হ্যাঁ, তাহলে 2012 সালটি লিপিয়ার। তাহলে এবার দেখো এখানে আমরা লিখব কি না, 2010 সালের দিন সংখ্যা ছিল, 2010 সালের দিন সংখ্যা ছিল 365 দিন। 2011 সালের দিন সংখ্যা ছিল 365 দিন। 2012 সাল যেহেতু লিপিয়ার মানে একদিন বাড়বে, তার 366 দিন। আর 2013 সালের দিন সংখ্যা ছিল 365, কারণ এটা লিপিয়ার নয়। তাহলে 4 বছরে মোট দিন ছিল 5 5 10 5 15 6 21 6 6 12 6 18 6 24 2 26 3 3 6 3 9 3 12 2 14, 1461 দিন। অতএব আমি কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম 1461 দিন। 1461 দিন 9টা হয়ে গেল। এবার 10-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 10-এর দাগের অঙ্কটা না, 15ই ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার। তাহলে 2014 সালে কী বার ছিল ওই 15ই ডিসেম্বর? 2015 সালের ওই 15ই ডিসেম্বর কী বার ছিল? 2016 সালের ওই 15ই ডিসেম্বর কী বার ছিল? আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি। তাহলে প্রথমে দেখো কি কি সালগুলো আমরা পেয়েছি দেখে নিয়ে এসো। তাহলে এটা হচ্ছে 10। তাহলে 2013 সাল ছিল 15ই ডিসেম্বর, ওটা বাদ দিলাম আমরা। তাহলে 2014 সাল, 2014 সাল পেয়েছি, 2015 সাল পেয়েছি আর 2016 সাল পেয়েছি। তাহলে 2014 লিপিয়ার কিনা দেখে নিয়ে এসো। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 14, 4 3 12। না, এটা লিপিয়ার নয়। 2015 তো বিজোড় সংখ্যা আছে, মানে এটা লিপিয়ার নয়। এবার 2016টা দেখিয়ে এসো। তাহলে 2016 সালটা লিপিয়ার কিনা দেখি। 4 5 20,
দুটো সংখ্যা নামছে 0, 4 4 16। হ্যাঁ, 2016 সালটা লিপ ইয়ার, 2016 সালটি হচ্ছে লিপ ইয়ার। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব না, দেখো 2013 সালের 15ই ডিসেম্বর থেকে, তাহলে 2013 সালের 15ই ডিসেম্বর থেকে 2014 সালের 15ই ডিসেম্বর, লিপ ইয়ার যেহেতু 14 সাল লিপ ইয়ার নয়, তাহলে দিন সংখ্যা ছিল 365 দিন, 365 দিন। এবার দেখো 365কে যদি আমরা 365কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 5 35, 6 থেকে 5 গেলে 1 আর 5 নামলো, 7 2 14, 5 থেকে 4 গেলে 1, তাহলে 1 ভাগ শেষ থাকলো। তাহলে দেখো অতএব 2014 সালের 15ই ডিসেম্বর ছিল, 15ই ডিসেম্বর ছিল, আগে কী বার বলেছে, রবিবার বলেছে। তাহলে রবিবার একদিন ভাগশেষ মানে 1 যোগ 1 দিন, তাহলে রবিবারের পরের দিন সোমবার ছিল। তাহলে বুঝতে পারলে। এবার 2014 সালটা বেরিয়ে পড়লো। এবার কত সাল? 2015 সাল। 2015 সালও লিপ ইয়ার নয়, তাহলে আমরা কি লিখব না, 2014 সালের 15ই ডিসেম্বর থেকে 2014 সালের 15ই ডিসেম্বর থেকে 2015 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত 365 দিন ছিল, 365 দিন ছিল। তাহলে দেখো 365কে যদি আমরা 365কে 7 দিয়ে ভাগ করব, 7 5 35, তাহলে 6 থেকে 5 গেলে 1 5, এবার 7 2 14, তাহলে ভাগশেষ কত থাকলো? 1। তাহলে এবার লিখো 2015 সালের 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর দিনটি ছিল এখানে কী বার? সোমবার। তাহলে সোমবার একদিন ভাগশেষ আছে যোগ 1 দিন, তাহলে সমান কি? মঙ্গলবার। সমান কি? মঙ্গলবার। তারপরে কত সাল আছে না, 216 সালের ডিসেম্বর মাস। তাহলে দেখো আমরা কি লিখব না, 2015 সালের 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর থেকে 2016 সালের
15ই ডিসেম্বর পর্যন্ত দিন সংখ্যা ছিল তাহলে 2016 আমরা বের করছি এখানে লিপ ইয়ার। তাহলে 2015 থেকে 2016 দিন সংখ্যা ছিল কত? 366 দিন। দিন সংখ্যা ছিল 366 দিন। তাহলে এবার দেখো, তাহলে 366কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 5 35, 6 থেকে 5 গেলে 1, আর 16 নামলো। এবার 7 2 14, 6 থেকে 4 গেলে 2, তাহলে ভাগশেষ কত থাকলো? 2। তাহলে দেখো, তাহলে 2016 সালের 15ই ডিসেম্বর দিনটি ছিল তাহলে এখানে কি বার ছিল? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার যোগ 2 ভাগশেষ মানে 2 দিন। 2 ভাগশেষ মানে 2 দিন। তাহলে মঙ্গলবারের পরে 2 দিন কী বার হবে? না, বুধবার বৃহস্পতিবার হবে। তাহলে বৃহস্পতিবার। তাহলে ভাষাটা লিখিয়ে এসো। অতএব 2014 সালে জন্মদিন ছিল সোমবার। 2015 সালে জন্মদিন ছিল মঙ্গলবার। আর 2016 সালে জন্মদিন ছিল বৃহস্পতিবার। তাহলে বুঝতে পারলে অঙ্কটি, আশা করি। এবারে 11 দাগের অঙ্কটি দেখো। তাহলে 11 দাগের অঙ্কটি কি বলেছে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তাহলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। তাহলে 1947 সালটা আমরা বাদ দিলাম। তাহলে 1948 থেকে 2014 পর্যন্ত আমাদের ধরতে হবে কতগুলো লিপ ইয়ার সাল ছিল। তাহলে দেখে 11 দাগের অঙ্কটা। তাহলে প্রথমেই আমরা দেখি 2047-এর পরে 2048। তাহলে 2048 সালটা লিপ ইয়ার কিনা দেখিয়ে এসো। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 4 5 20, 4 নামলো। তাহলে 4 1 4, 8 নামলো। তাহলে 4 2 8। হ্যাঁ, 2048 সালটি লিপ ইয়ার। তাহলে আমরা জানি কি না, দেখো প্রতি বছর হয় কত না 365। এই পথ আগে দেখিয়েছি আমরা। 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড। এই 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড প্রতি 4 বছর অন্তর এক দিনে পরিণত হয়। সুতরাং প্রতি 4 বছর অন্তর একটি করে লিপ ইয়ার বৎসর হয় এবং সেখানে একদিন সংখ্যা বাড়ে এবং যে সালটি 4 দিয়ে বিভাজ্য হবে সেটি হবে লিপ ইয়ার বৎসর।
তাহলে দেখো 2068 সালটি লিপ ইয়ার, তাহলে এর ঠিক 4 বছর পরে হবে। তাহলে দেখো 2048, তার 4 বছর পরে কত হবে? তাহলে 4 বছর যোগ করলে কত? 2052। তার ঠিক 4 বছর পরে কত হবে? না 2056। তার ঠিক 4 বছর পরে কত হবে? না 2060। তার ঠিক 4 বছর পরে কত হবে? না 2064। তার ঠিক 4 বছর পরে হবে কত? 2068। তার ঠিক 4 বছর পরে কত হবে? 2072। তার ঠিক 4 বছর পরে 2076। তার ঠিক 4 বছর পরে 2080। তার ঠিক 4 বছর পরে 2084। তার ঠিক 4 বছর পরে 2088। তার ঠিক 4 বছর পরে 2092। তার ঠিক 4 বছর পরে 2096। তার 4 বছর পরে কত? 2000 হবে। এবার 2000 দেখো, 2000 যখন শতাব্দী হয়ে গেছে তখন কিন্তু 4 দিয়ে ভাগ করলে হবে না, 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 400, 5-এ 2, 5 শূন্য 0, 5 শূন্য, চলে গেছে। তার মানে 2000 সালটাও লিপ ইয়ার বৎসর। 400 দিয়ে, শতাব্দী হলে 400 দিয়ে ভাগ করতে হবে। তারপরে 2004 সাল, তারপরে 2008 সাল, তারপরে 2012 সাল, তারপরে 2016 সাল। কিন্তু আমাদের কি বলেছে? না 2014 সাল পর্যন্ত। তাহলে আমরা 2016 সাল নেব না, 2016 সাল নেব না। তাহলে কটি সাল হয়েছে লিপ ইয়ার দেখি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13, 14, 15, 16, 17টি। তাহলে অতএব 1947 সাল থেকে 2014 পর্যন্ত লিপ ইয়ার বৎসর আছে, লিপ ইয়ার সাল আছে 17টি। কটি? 17টি। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।